কালার যেরকম হয়েছে সেরকম রাইসটাও হয়েছে একদম ঝরঝরে। এই রেসিপিটা ফলো করলে আপনি খুব সহজেই, খুব কম খরচেই এরকম দারুণভাবে বিরিয়ানি বানিয়ে নিন। আর এতে খরচও হয়েছে খুব অল্প, সময়ও লেগেছে অল্প। তাহলে চলুন রেসিপিটা জেনে নেওয়া যাক। নমস্কার, রান্নার রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। কয়েকটা গোটা মশলা নিয়ে নিয়েছি, একদম সামান্য। আর এখন আমি গ্যাসের চুলায় একটা পাতিলা বসিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো 2 গ্লাস জল। কেন কি আমি 2 গ্লাস চাল নিয়েছি, তাই 2 গ্লাস জলও নেব। আপনারা আপনার চালের পরিমাণ অনুযায়ী জল নেবেন। দিয়েছি কয়টা গোটা মশলা, তেল আর একটু লবণ। আর এই জলটা ফুটে এলেই এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিয়ে তারপর চালটা ভিজিয়ে রাখতে হয়, দিলে বিরিয়ানিটা বেশি ঝুরঝুরে হয়। এখন আমি পুরো চাল দিয়ে এখন দেখুন আমার ভাতটা 80% করতে হবে, আর পুরো ভাত করলে কিন্তু হবে না। এখন আমি ঢাকা দিয়ে অল্প ফ্যান ঝারিয়ে নেব। দেখুন ভাতটা আমি নাড়াচাড়া করে দেখাচ্ছি, ভাতটা কিন্তু আমার গলে যায়নি, অল্প একটুখানি তলায় ফ্যান রয়েছে। এবার আমি একটু ঝাঁঝরিতে করে এই ভাতের ফ্যানটা গালিয়ে নেব। ঝাঁঝরি থালার মধ্যে আমি দেখুন ঢেলে নিচ্ছি। এবার ভাতটা বার করে নিয়ে এই ভাতটাকে কিন্তু ঠান্ডা করতে হবে। ভাতটা এইভাবে জমিয়ে গরম করে রাখলে কিন্তু হবে না, তাহলে ভাতটা কিন্তু ভেতরে ভেতরে গলে যাবে। এখানে আমি 4টে পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। আর এখন আমি এগুলোর পেস্ট বানিয়ে নেব, কাটাকাটি ঝামেলায় যাব না। আর রসুন কয়টা নিয়েছি, এটাও আমি পেঁয়াজের পরে পেস্ট করব। এখন আমি একটা কড়াই চাপিয়ে দিচ্ছি গ্যাসে, আর কড়াইতে সামান্য তেল দিয়ে আমি কয়েকটা মশলা দিয়ে দেবো। এতটুকু তেলেই আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করব। এখন আমি কয়টা গোটা মশলা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজতে হবে। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, এদিক ওদিক করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এখানে যদি কুচো পেঁয়াজ দিতাম অনেকটা টাইম লাগতো, তাই আমি বাটা পেঁয়াজ দিয়েছি, এতে টাইম অনেকটা কম খাবে। এখন পেঁয়াজটা এখন একদম লাল হয়ে ভেজে গেছে। এরপর আমি দিয়ে দেবো 2 কাপ জল। 2 কাপ জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। আর তার উপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আপনারা আপনার পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো দেবেন, তবে হলুদটা একটু কম দেবেন, লঙ্কাটা একটু বেশি দেবেন। কাশ্মীরি লাল মির্চ হলে ভালো হয়, একটু লাল লাল কালার আসে। এটা এবার ফুটে দেখুন, এবার এই গ্রেভিটা আমার ফুটে এসছে। এখন আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর টমেটো কুচি দেওয়ার পর একটুখানি দিয়ে দেবো লবণ, যাতে টমেটো আর পেঁয়াজ সব একসাথে গলে যেতে পারে খুব তাড়াতাড়ি। আর টমেটোটা একটু গলা গলা হয়ে এলেই আমি এতে দেবো আলুটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। দেখুন আলুর সাইজটা কিন্তু আমি ছোট ছোটই করেছি, যাতে কম সময় লাগে সেদ্ধ হতে, একদম ঠিকঠাকভাবে সেদ্ধও হয়ে যাবে, সময়ও কম লাগবে। তাই আমি একটু ছোট ছোট করেই আলুটা কেটেছি। এখন আমি ঢাকা দিয়ে এটা পুরো সেদ্ধ করে নেব। আর এখানে পেঁয়াজটাও গলে যাবে খুব তাড়াতাড়ি। আর এখন আমি এতে যোগ করে দেবো আদা রসুন বাটার রস। এখানে আদা রসুনের রসই দিতে হবে, না হলে গ্রেভিটা খুব বেশি ঘন হয়ে যাবে। আর তার রসটা দেওয়ার পরেই আমি চিকেনগুলো দিয়ে দেবো। আর চিকেনগুলো আমি মিডিয়াম পিসই রেখেছি, চিকেন বিরিয়ানির মতো অত বড় বড় পিস রাখিনি, যেহেতু ওগুলো সেদ্ধ হতে খুব টাইম নেয়। আর এর উপরে আমি দিয়ে দেবো 1 চা চামচ বিরিয়ানি মশলা আর 1 চা চামচ গরম মশলা। এগুলো ভালো করে নাড়াচাড়া করে এখন আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা। একটু বেশি পরিমাণে জল দিয়ে আদা রসুন আমি পেস্ট করে নেব। আর ওই আদা রসুনের পেস্টটাকে একটা ছাঁকনিতে বা রুমালে ছেঁকে নিলেই আদা রসুনের রস তৈরি হয়ে যাবে। এখন আমি ওই রসটা এখানে অ্যাড করেছি। দেখুন আমার গ্রেভিটা কত কম হয়ে এসছে। এইভাবে বারবার নাড়াচাড়া করে আলু আর মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এর জন্য কিন্তু বেশি সময় লাগবে না। এখন আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অর্ধেক তরকারি কিন্তু বার করে নেব একটা আলাদা পাত্রে। আর এখানে আরেকটা পাত্রে আমি আটা মেখে নিয়েছি এই বিরিয়ানিটাকে সিল্ড করার জন্য।
যে কড়াইতে আমি মাংস রান্না করেছি এখন আমি সেই কড়াইতেই বিরিয়ানির দম দেব। তাই আমি কড়াইটিকে ভালো করে তরকারিগুলো গুছিয়ে নিয়েছি আর তার উপরে দিয়ে দিচ্ছি রাইসগুলো। আর রাইসের উপরে দিচ্ছি কিছু পরিমাণে বিরিয়ানি মশলা, কেওড়া জল আর গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি 2টো ডিম আর বাটিতে তুলে রাখা ওই তরকারিগুলো। এর উপরে আমি আরেকবার ভাত দিয়ে এই তরকারি আর ডিমগুলো ঢেকে দেবো। তার উপরে আবার আমি দিয়ে দেবো, আমি ভালো করে গুছিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, হাত দিয়ে চেপে চেপে গুছিয়ে দিচ্ছি। এর উপরে আমি দিয়ে দেবো আর একটুখানি বিরিয়ানি মশলা, কেওড়া জল ও গোলাপ জল। এর উপরে আমি গামলা একটা উপর করে দিয়ে ভালো করে কড়াইটাকে সিল করে দেবো। আপনারা চাইলে অন্য পাত্রেও করতে পারেন। আমি একসঙ্গে, আমার কড়াইটা মোটা আছে বলে আমি একসঙ্গে একই কড়াইতেই বিরিয়ানিটাকে আমি দম দিয়ে নিয়েছি। দেখুন এইরকম করে আমি আটা দিয়ে ভালো করে গামলার মুখটা আমি এঁটে নিচ্ছি। দম দেওয়ার জন্য কড়াইটাকে 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রাখবো আর 10 মিনিট আমি একদম লো ফ্লেমে রাখবো। আমি এটাকে আরও 20 মিনিট রেস্ট, গ্যাস অফ করে 20 মিনিট আমি রেস্টে রেখে দেবো। 20 মিনিটের জায়গায় কেউ আধ ঘন্টা রাখলেও হবে, এতে আরও ভালো হয়। আমি বিরিয়ানির উপরে হালকা করে ঘি ছড়িয়ে দেবো, এটা আপনারা নিজেদের মতো করেই দেবেন। দেখুন ভেতরের ভাতটা কত সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এই বিরিয়ানিটা একবার বানালে আপনার বারবার বানাতে ইচ্ছে করবে। ভালো করে নাড়াচাড়া করে গরম গরম বিরিয়ানি সার্ভ করুন রায়তার সাথে বা স্যালাডের সাথে। এইভাবেই খুব কম সময়ে আপনি বাড়িতে এই সুন্দর এক বিরিয়ানি তৈরি করে নিতে পারেন, একদম দোকানের মতো।